আসসালামাইকুম। আমি আলো চালের ময়দা দিয়ে হালুয়া বানাবো। অনেক দিন আগে বানিয়েছে আমার মা দাদিরা, তো সেই জিনিস আমি আজকে বানাবো। এখানে আলো চালের ময়দা নিয়েছি, ময়দাটা ভাজবো। তাহলে চলেন ময়দা ভাজা শুরু করে দিই। একটু গাওয়া ঘি দিয়ে নিলাম, হয়ে গেছে। আমি ময়দাগুলো ঢেলে দেব। এবার আস্তে আমি একটু নাড়াচাড়া করে নিই। ময়দা ভাজা আমার এখনো হয়নি, দেখেন আস্তে আস্তে আর হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার। এবার আমি নামিয়ে নেব সুন্দর করে এই হালুয়াটা। এখানে আমি আঙুর নিয়েছি, এই আখের গুড়টুকু দিয়ে দেব কড়াতে। অল্প পরিমাণের একটু পানি দেব। আমার দাদি কিন্তু পানি দিত না, খুবই সুন্দর হতো দাদির হাতের এই হালুয়াটা। এখানে আমি গরম মশলা তেজপাতা নিয়েছি, দেবো। এতে দিতে হয় কর্পূর, মরি, কিন্তু ওইগুলো আমি দিব না। ওগুলো আমার বসবেন, দারুণ বোঝায়। গুড় আটা লাগলে আঙুলে বুঝবেন গুড়টা হয়ে গেছে। ময়দা ভাজাগুলো আমি চেলে নিয়েছি, এবারে আমি দিয়ে আমার হয়ে গেছে। আমার দাদি বলতো পাকের হালুয়া, চালের পাকের হালুয়া হেভি হয়েছে। গরম এখন তো টেস্ট করতে পারছি না। হালুয়া আমি বাটিতে ঢেলে নিয়েছি, আমার দাদির হাতের পাকের হালুয়া। তো কত সুন্দর হয়েছে হালুয়াটা, নরম, খেতে খুব মজা লাগবে। একটু খেয়ে দেখে। খুবই সুন্দর হয়েছে, অনেক দিন পর খাচ্ছি। এই হালুয়াটা মূলত শবে বরাতের দিনে আমরা বানাই গ্রাম অঞ্চলের।